30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 24 ডিসেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, যখন এই পৃথিবীটাকে এই বিকেলবেলার এই রোদ বাতাভাবে শীতের বিকেলে আরামদায়ক হিসেবে আমাদের গায়ে অনুভূত হচ্ছে। খুব প্রচণ্ড গরম না, আবার শীত, মোটামুটি একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, আরামদায়ক একটা আবহাওয়া। এই আবহাওয়ায় যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দেন, আমরা মাহবুবের দরবারে মাহবুবের শিখানো পানামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, আমার পরম শ্রদ্ধাভাজন জৈনপুরের খানদানের এক অধস্থন পুরুষ নেহাল আহমদ আতিকি সাহেব, আজকের প্রধান বক্তা হযরত মৌলানা কারি কৌসার আহমদ আশরাফি সাহেব, আজকের প্রধান অতিথি যে মানুষটির সাথে সুদূর মালয়েশিয়ায় গিয়ে আমার বন্ধুত্ব হয়েছে, হৃদয়তা হয়েছে, যিনি আমাদেরকে পরম আতিথেয়তায় বরণ করে নিয়েছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, মালয়েশিয়ায় এক নামে যে মানুষটিকে চিনি, আমাদের সকলের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন নিয়াজি সাহেব। আজকের বিশেষ অতিথিবৃন্দ কথা বলেছেন জনাব মোহাম্মদ আলী আক্কাস মোল্লা এবং আরও অনেক বিশেষ মেহমান, আব্দুল মালিক মজুমদার, তারপরে গিয়াসউদ্দিন পাটোয়ারি, ইসমাইল হোসেন, অনেক ওলামায়ে কেরাম সহ উপস্থিত আছেন। সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়েন আমিন। আপনারা দিনের বেলায় একটা ইতিহাস তৈরি করে দিয়েছেন। রাতের বেলাও যখন আমাদের দেশে মানুষ বেশি হতে চায় না, আপনারা দিনের বেলা এই মাহফিলকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ আপনাদের অনেককে বসার সুযোগ দিয়েছেন, আবার অনেককে দাঁড়ানোর মতো তৌফিক আল্লাহ দান করছেন। এটা কপালের মাহফিলে এসে দাঁড়াইতে নসিবের ব্যাপার, কারণ এই বসে সবাই এখান থেকে সরে সামনে দিয়ে যান। আপনি এটা কোথায় গিয়ে বসতে হবে? সারা বাকি চিন্তার জন্য বসে আপনারা এদিকে আসেন, আপনি মঞ্চে আসেন, এই ছেলেটাকে সরা হয়ে যায়, আপনিও যান বসে এদিকে সরো, তাড়াতাড়ি করো, একবার সবাই একেবারে একটা মতো দাঁড়িয়ে থাকে জানা। যারা ভলান্টিয়ার আছেন, মাহফিল কর্তৃপক্ষ 1 মিনিটের ভিতরে সবাইকে বসাই দেবে। যে ছেলে বসো, এই খেলগুলো মতো বাইরেন না। হ্যাঁ যে ভাই, আমি খেলগুলো বাড়তেছি যে আপনারা দিকে বসেন, সবাই বসেন। মাইকে আমি ভালো আওয়াজ পাচ্ছি, এখন বাইরে কি আপনারা খেয়াল করে দেখতে পারেন। বাইরে নাকি মাইকের আওয়াজ হয় না, ভেতরে আর বাড়াবো না, মনিটর আর বাড়াবো না, মনিটরে ধরবাও না। যে আপনার বসে এখানে এসে দাঁড়ান কেন? ছেলেগুলো বসে দেন। যে আপনারা কিন্তু সত্য হবে ভাই, দয়া করে বসে না। সেটা রাজনৈতিক কোনো সমাবেশ না, এখানে কিছু গায়ে থেকে ওষুধ ব্যস্ত আছে এখন সবাই এসে দাঁড়ানো। শোনেন আপনি, শোনেন রূপ কথা শোনেন বসে এমন অবস্থা দাঁড়াই তেমন ব্যাখ্যা করে দাঁড়াই সুন্দর করে মাহফিলের আয়োজন হয়েছে। আপনি অবশ্যই সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমি লম্বা সময় পাবো না, যেহেতু আমাদের একটা রেস্ট্রিকশন আছে, সামনে আমাদের আসরের নামাজ আছে। আপনি দয়া করে আমাদের ঘুরে বসুন, যারা এখানে বসছেন আমার দিকে ঘুরে বসুন।
ওয়াজ হইলে হলো সাইয়া দিচ্ছে না আমরা মোবাইলে কথা কই কেমন চলে যাবে কেমন ওনারা বাহিরে শিখি আপনি ঘুরে বসেন আমার দিকে হ্যাঁ আমার দিকে ঘুরে বসে ঘুরে বসতে বলছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আরো জুড়ে বন্ধুগণ খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে আপনারা জানেন কেউ কথা বললে কেউ দাঁড়িয়ে থাকলে এদিক সেদিক টাকাইলে আমি ওয়াজ করতে পারি না আপনাদেরকে বিনয়ের সাথে আমার অনুরোধ যারা মোবাইলগুলো ধরে রাখছেন এগুলো নামছে এটা আপনি ওয়াজও শুনতে পাচ্ছেন না দেখাও তো হচ্ছে না আপনি এটার দিকে তাকাই দিচ্ছেন আমি ওয়াজ করতেছি আমি চাই আমি মোবাইলের ভিতরে সারা জীবন তো ইউটিউবের ভিতরে দেখলেন আমারও যদি ভিতরে চাই আপনারা তাহলে বাড়ি ফিকিরতে হবে বন্ধ করো কথা বুঝতে হবে না একটা মোবাইল ধরা যাবে না যাদের সামনে থেকে ধরবে বিচার হবে তাদের যারা ধরবে তাদের কোনো বিচার নেই আপনার সামনে থেকে যদি কেউ ধরে আপনি কেন বন্ধ করাইলেন এটা আপনার বিচার হবে বাংলাদেশের সমস্যা হচ্ছে এটাই খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না খারাপ মানুষ বিশেষ জন এটা নিজে খারাপ করে কেউ ডাক দেয় না যদি আমরা ডাক শুনতো 313 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ব্যবসায়ী উপদেষ্টা সব একসাথে পালাতে হয় না ঠিক না আমাদের কথা শুনে নাই বলেই পালাতে হয় কারণ তারা যখন এই খারাপ কামটি করছে আমরা না করছি না হুজুরের লোক এই কাম করলেন না দাদাগিরি দেখাইয়া মঞ্চেরকে হুজুররা নামাইয়েন না মেম্বারে হুজুরের চাকরি খাইয়েন না এই কথাগুলো আমরা বারবার বলেছি জেলখানার ভিতরে জায়গা পাবে চোর গুন্ডা বদমাইশ ডাকাত আমার আলেম দিয়ে বাংলার জেলখানা ভরে দিয়ে হয়েছে বারবার বলেছিলাম আলেমের জায়গা জেলখানায় না আলেমের জায়গা মসজিদে আলেমের জায়গায় মাহফিলে আলেমদের জায়গা মাদ্রাসায় ওরা আলেমদের উপরে নির্যাতন করেছে আর আল্লাহ নবী বলেছেন না হাজাবা বাইনা ওয়া বাইনা আল্লাহ আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা নাই ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই ওরা আমাদের ডাক শুনে নাই আল্লাহ আমাদের ডাক শুনেছে এই জন্য সবাই চেয়েছে পদত্যাগ আল্লাহ করে দিয়েছেন দেশকে সুতরাং কথা শুনবা না তো বিপদে পড়বো আমাদের কিচ্ছু হবে না আমরা এই মসজিদে চাকরি না করলে এই মসজিদে করা এই মাসিদকে নামাই দিলে আরেক মাসিদে বিয়া করা মনে করবো না যে আমরা চুপ করে থাকার মানুষ যতদিন জবান আছে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন পালন করেই যাব মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে ফাঁসি কাস্তে ঝুলতে হবে ঈমান বিক্রি করা যাবে না সুতরাং গুলোবাদী আপোষ করার সুযোগ নেই খুব করে রাখবেন ফাঁকনামি করার জায়গা সব জায়গা এখানে ৯৯ জন লোক মুসলমানের দেশ এই জায়গার ভিতরে টাকনামি করো ফাঁকনামি করো আলেমের সাথে পাঞ্জা লড়তে আসো মনে করছো যে হুজুর মানুষ কিচ্ছু বোঝে না মাথা আসবে তো লড়াই হবে আবার 50-50 তোমার আমার ঠিক কিনা কম বাংলাদেশ কাউকে লিজ দেওয়া হয় নাই তোমাদের বাবার বাড়ি আপনার বাবার বাড়িতে বেড়াইতে আসছি এমন না তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি ঠিক কিনা কম সুতরাং সবাই মিলেমিশে এখানে কেউ প্রজা হবে কেউ রাজা হবে কেউ মনিব হবে কেউ ভৃত্য হবে এই বাংলাদেশ আর হবে না বৈষম্য বিরোধী বাংলাদেশ এই গড়ার জন্য যা করা দরকার তাই করতে হবে সব আল্লাহ যেন কবুল করে সবাই করেন আমিন যেন করেন আরো দূরে আল্লাহ যেন কবুল করে সবাই করেন আমিন আমি বলছিলাম যে সবাইকে বসিয়ে দেওয়ার জন্য একটা লোক দাঁড়াই থাকার দরকার নেই ওই যে আমার পাশে যারা এসব বসে আপনি কোনো সরম হয়েছে মহিলা মানুষ নিজের মুখ বানায় নিজের ভাড়া সবাই করে না আমি বন্ধুগণ খুব মনোযোগের সাথে মানুষের মতো নিষ্পলক নয় খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো এই মতন নিস্তব্ধতার মাঝে কথা হবে কোনোভাবে আমি বিরক্ত হইলে এই কাজ করা যাবে না মঞ্চে যারা বসে আছেন আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দেবেন আপনি কিন্তু মোবাইল দিতে আপনার মোবাইল কি আমার
এটা হয়ে মারের ভিতরে দেখা সবার মোবাইলের মধ্যে দয়া করে বন্ধ বুদ্ধিমান মানুষ উনি আগেই বন্ধ করে দিয়েছেন ফাইল অসংখ্য ধন্যবাদ আগে মাঝিকে যেন কথা থামানো না লাগে মনে থাকবেন সব কাউকে যেন আমি ডাকা না লাগে সবাই কোনো আমি বন্ধুগণ আল্লাহ তাআলা মানুষ যে বানালো আল্লাহর মনে অনেক মায়া এত মায়া আল্লাহ একটা মানুষ জাহান্নামে যায় এটা আল্লাহ চান সবাই মিলে জান্নাতে গেলে আল্লাহর লস নাই বরং লাভ ঠিক কিনা তো কারণ কি আল্লাহর কি লাভ জান্নাতে যাবে আমি মুশতাক ফৈজি জান্নাতে যাবে আমার ভাই জান্নাতে যাবে মোশাররফ সাহেব জান্নাতে যাবে আকাশ মোল আছে আমি কইছি আমি শুকু আছে রে ভাই বলা বলো ভাই তোমার হোটেলে বসে গিয়ে মার হাবা কর যেরকম বার হাবা জান্নাতে যাবে সে আমি আকাশ মোল আছে মোশাররফ ভাই গেল আমি গেলাম উনি গেল উনি গেল সবাই দিতে গেল তো আল্লাহ কি আল্লাহর কালাম আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই দুনিয়াতে মানুষ বানাবেন মনস্থ করলেন ফেরেশতাদেরকে ডাক দিলেন তিনি বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একটা মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা বলেন সুবহানাল্লাহ আলোচনাটা হয়েছে মানুষ বানানোর কোটি বছর আগে লক্ষ কোটি বছর আগে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে এইভাবে একটু এই যে প্রতিধ্বনি হয় ভেতরের ভাই কমাও বাইরেটা বানাই দাও শীষ যেন না আহা শীষ ধরতে দিও না ওকে আমিন কর তুমি কেমন করবো ভাই আমার এটা জিতে গেলাম না তোমারটা তুমি করো আমিন কর জোরে কর আর জোরে মুসলমান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ নাম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা আল্লাহর একটা সংসদ আছে সুবহানাল্লাহ কত দাবি সংসদ সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ আর এমপি মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা বাংলাদেশেও তো সংসদ ছিল না ছিল না বাংলাদেশেও সংসদ ছিল ভারতে আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে আছে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা সকল রাষ্ট্র পরিচালনার জন্য একটা অবকাঠামো আছে মুসলমান আল্লাহর সংসদ কত দামি সংসদ সেখানে স্পিকার বলেন স্বয়ং আল্লাহ আর বাংলাদেশের যে সংসদ এই সংসদে ভালো মানুষের দূরের কথা সুদখোর ছিল না কি ছিল না কথা হয় না জোরে বলতে হবে ছিল না কি ছিল না ঘুষখোর মদখোর ক্যাসিনো চালায় গান গায় কত ধরনের সংসদ সদস্য একটা তামাশার আড্ডাখানা বানাই ফেলছে বাংলাদেশের সংসদ আর আমার আল্লাহর সংসদ স্বয়ং আল্লাহ স্পিকার নাম্বার অফ পার্লামেন্ট ফেরেশতারা ওদেরকে যখন ডাকানো হলো ফেরেশতারা জানতে চাইলেন ও আল্লাহ ও রব্বুল কারীম আপনি কেন ডেকে ডেকে আমাদেরকে হাজির করে দিলেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আর আমরা সেই বারুইয়ারা মানুষ যেন জানতে পারি যারা হাজার বছর আগে আল্লাহ আলোচনার আলোচ্য বিষয়টুকু কোরআনুল কারীমে করে দিয়েছেন সেদিন আলোচনা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলো সবাই মিলে পড়ি
ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন, বানাবেন না। কয় কেন বানাবো না? কয় মানুষগুলো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। তারা যারা জিন বানাইছিলেন দেখলেন না কি করলো? মানুষ বানাবেন তাই করবে, দোকান বাতি খাইয়া জনগণের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার রোগান বানাই আন্দাজ করে লাগাইব, মানুষ বানাই দেন বোনের বাক্স নিয়ে উঠতে দিব কি অহলাপ দৌড়াদৌড়ি। আমি 3-4 বছর আগে সামদিনা মাফুজা যখন কইছি বোনের বাক্স নিয়ে উঠতে দিব, তখন বোনের আওয়াজ করে তখন আর একটা দৌড়াদৌড়ি নেই, যদি দৌড়াদৌড়ি নাই কি ওই বোনের বাক্স নিয়ে দৌড় দিলে কিন্তু বুঝে দৌড় টাকা দিয়ে দৌড় সবাই করছিল আপনারা আমাদের আসতেন না কথা হয় না। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ যেদিন চাইলেন ফেরেশতারা সেদিন বাধা দিলেন। আল্লাহ তাদের কথা মানলেন না, বুদ্ধি করলে যুক্তি করলে জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, ওই ফেরেশতারা না করছে, তারপরে আল্লাহ মানুষ বানাইছে। এখন যদি মানুষ জাহান্নামে যায়, তখন ফেরেশতারা বলে আল্লাহ না করছিলাম তো কথা ধরলেন না, এই দেখেন তুমি জাহান্নামে যাইতেছে। এই আল্লাহ দিন করছিলাম যে আমরা জান্নাতে গেলে আল্লাহ লাভ আছে। আল্লাহ বলতে পারে, তোরা যে কইছিলি মানুষ বানানোর দরকার না, দেখো দিনের বেলা কেন্দ্রে ঢুকাইয়া একটা বাক্স বানিয়ে উঠতেছে, দেখে আছে দিনের বেলা কি একটা কারবার চাইতেছে, কেন চাই যাওয়া। এই যে দিনের বেলা মানুষগুলো দৌড়াই আসলো, এই মানুষগুলো তো বানাইতে না করছিলা, এখন বুঝে কেন? তাছাড়া সারা আল্লাহ ব্যাখ্য মানুষ আমার এই বুঝ আছে, মানুষ যে দৌড়াই গেছে কথা বুঝছি। তোমার ভালো কথা না? আল্লাহ বলে, আমার মতো আপন নাই, সুতরাং আর কোনদিন পরামর্শ দিতে আসবা না। আমি ইনসান আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, আমি সকাল সন্ধ্যা, আমি সামনে কাছে, আমি সব যেহেতু জানতে পারি। আমি বুঝে শুনেই মানুষ বানিয়েছি। মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ মাঝে মাঝে ফেরেশতাদেরকে মনে পড়াই যায়, না যে করছিল এখন কেমন বুঝো। আবার মানুষ যখন ওই মাহফিল ফালাইয়া চাষ চলে বৈশা আড্ডা মারে, সিএনজির ভিতরে অটোর ভিতরে তখন আল্লাহ ডাক ডাক ফিরে এই মানুষ ফেরেশতারা আল্লাহ করছেন যে বানাইলাম না, হুজুরে যতবার কইল এখনো তো মানুষকে বলতে আসে না, এই মানুষের বানাইতেন না করছি না। তখন আল্লাহ লজ্জা পায়, আমরা মুসলমান আল্লাহকে স্মরণ দিতে পারবো না, ঠিক কিনা? সবাই বসে বলো, মানুষ বানানো আগে কি সবাই জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই, সবাই যেতে চান, সবাই দেখে দেখে কে যাবে, সবাই তুলছে নিবে চা কেন কেন তুলছে না? চা আপনার সব দিলাম তুললাম হয়ে গেছে। আগে আগে দিয়ে গেলে দুটার ব্যাপার দেখা করেছে, আমি আগে দিয়ে দেখি বাস হাত খারাপ। এই যে আমরা যে আল্লাহকে সাক্ষী রাখলাম জান্নাতের সাথে, আল্লাহ দেখছে নিও কবুল করে লাগে তো কারবার করতে গেছে। আমি দেখলাম না জান্নাতে যেতে চান? এবার আসো, জান্নাতে যাইতে হলে কি কি কাজ থেকে বাঁচা লাগবে এটা নবীজি আবার শোনার দরকার আছে নাকি না? কথা বলো না, শোনার দরকার আছে নাকি? এই কাজ করবা, যদি করো তাহলে জান্নাতে যাইতে পারবে। এখন আমরা যারা জান্নাতে যেতাম চাই, নবীজি যে যে কাজ করতে না করছে এই কাজ কি করা যাবে? কথাটা করা যাবে?
করি না সত্য না আল্লাহ বলছে না আলহামদুলিল্লাহ কোথায় যাওয়া হাসা মারবে না আল্লাহ ডাক্তারে হালাত করছে সুজরে হালাত করছে আমরা তাদের আঞ্জা দিয়ে সুস্থ না ঠিক কিনা না চক্রবৃদ্ধি খায় হস্তলে এলাকা গত বছর হস্তলে আছে এখন 2 বছর হয়ে সুজরে হালাত কি আছে চলাফেরা করে কৃষ্ণপুর মেলা কইয়া গেল যে আপনি হস্তলে আছেন আমাদের সুস্থ টিকাকরণ করতেছে আমার তুমি জিয়ের অংশদার বা ফুটেকের নামে কামলা দিয়ে রাখছো জিয়ে তুমি ভাই আমার আর তুমি জিয়ের দেহা বাবাই ফুটাইছ তোমার মতো ভাত ফর আসমানের নিচে নাই ঠিক কি না তোমার হজ তোমার হজ খাওয়া গেছে তোমার এই হজ এটা কইয়াইতে পারছো আর কি কোনো লাভ হয়েছে না তোমার এই আইডা গালা তারা ফুরমা কাজু হয়ে না মুসলমানের জন্য কিছু কাজ খরচ কিছু কাজ হল খরচ গুলা না করলে আপনার কবিরা বলা হবে অস্বীকার করলে কুফুরি হয়ে যাবে আবার কিছু কিছু কাজ আছে হারাম এই হারাম করলে কবিরা গুনাহ হবে আর কেউ যদি হারামকে হালাল মনে করে মানুষ তার সাথে সাথে বেঈমান হয়ে যাবে ঠিক কিনা আপনি সুদ খাইছেন এটা হলো এক জিনিস বলাই কবিরা বলে আর আমি যদি বলছেন সুদ খেলে কিছু হয় না লাগাবো আপনি ইমান না আরো ইমান দেখেছে আপনি বুঝলেন কেমনে বুঝনের কোন উপায় নাই কারণ লুঙ্গি খুললে কেন পাওয়া যায় লুঙ্গিটা খুলেছে কিছু আছে যারা সামনে খুলছে তারাও দেখতে পাইছে কিন্তু তোমার কি লুঙ্গি নাই কিন্তু ইমানের জিনিস এটা যার গেছে কেউ বুঝে না যাদের সামনে গেছে তারাও বুঝে না ঠিক কিনা তাই নবীজি বলছে তোমরা জঘন্য 7টা গুণ কয়টা কয়টা ঘুমাইলে আমি যখন যেটা প্রশ্ন করি লইয়া করবেন আওয়াজ দিয়া কয়টা কত কয়টা আরে তোমার দুঃখে হ্যাঁ করে আইতেছে আগে যে কানের সমস্যা শুনতে পারেন আমার কথা এটাও তো কয়টা শুনে পারে চিকিৎসা করে আমাকে এটা ডাক্তারে দেখবে তা আমার চিন্তা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আবু হুরায়রা বলেন 7টি কাজ এমন আছে তোমরা কিরা বাচ্চা রাখো বাচ্চা খাতো নাইলে সাংঘাতিক বিপদ সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কোন 7টা জিনিস থেকে বেঁচে থাকবো আল্লাহ নবী 1 নম্বরে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না আল্লাহর সাথে কাউকে শরীক করবে না শিরক এটা কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক করা এখন আল্লাহ তাআলা শিরক কারে কয় এটা বুঝে শিরক যে এটা কি জিনিস এটা আল্লাহ তাআলা বুঝে না তারা বাজারে যে শিরক বিচারতে আছে আমি বাজারে বলা ফেস করা লোন করা শিরক থেকে ধরো শিরক হলো যার যার মধ্যে থাকতা আপনার একটা কথাই না একটা কথাই বেইমান আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার সাথে সাথে লকডাউন হয়ে গেছে আল্লাহ বলছেন কোনু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই মিলে এটা নাম বারুয়া এই বারুয়া মানুষ তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা বললাম হ্যাঁ আমরা ইমানদার হই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা ইমানদার হয়ে গেলাম আল্লাহর নবী তো ঈমান আনার পরে তুমি 7টা কাজ করবা না এই 7টা কাজ করলে তোমার ঈমানের উপরে ঘাটতি আসবে তুমি আর ইমানদার থাকতে পারবা না আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন বলেন গোস্তাকি মাফ কাটবে যদি মাফ করবে নবী বলে দেন কোন 7টা কাজ 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না অংশ দেবা না আমাদের দেশে দেয় না কি দেয় না মুসলমান আরো সহজ করে বলি এই কপাল বানিয়েছে কে আল্লাহ কপাল বানাইল আবার তোমরাই রায় দেখি
এই কপাল সেজদা দিলে মাজারে না আল্লাহরে। সহজ, কঠিন কোনো ওয়াজ করবে। কপাল বানিয়েছেন যিনি, সেজদা করো না তুমি। তোমার জন্য আল্লাহ এই মানুষ বানাইল। শুধু কি তোমার মানুষ বানায় ছেড়ে দিছে? তুমি খেয়াল করে দেখছো রে, মানুষ বানানোর পরে বিশাল একটা আকাশ দিছে, একটাও ক্ষতি নাই। বিশাল আকাশ সাজিয়ে বানাই দিল, একটাও ক্ষতি নাই। তোমরা সামান্য একটা নিডাল করে চার শাড়িতে বাস দিয়েছ, ধর্নার বাস, রশির বাস, সাজিয়ানা টাঙ্গাইছ, তারপরে বাতাস আসলে সব লগ্ন ভগ্ন হয়ে যাবে। খোলা আকাশের নিচে তাকাইয়া দেখছো নাকি ভাই, এই বিশাল একটা আকাশ বানাইল আমার আল্লাহ, একটাও ক্ষতি লাগায় নাই। ঠিক শুধু কি তাই? আকাশ বানাইল ওই সালিয়ানা করে, জমিন বানাইল সমতল করে, পাহাড় বানাইল পেরেকের মাথা করে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি বান্দর বলে রাঙ্গামাটি বলে হাসি কান্তর। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, ওইগুলো পাহাড় না, ওইগুলোই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। আল্লাহর সেজদা দিতে মন চায় না। আকাশ বানাইল পুরো সারা, জমিন বানাইল সমতল করে, পাহাড় বানাইল পেরেকের মাথা করে। শুধু বুঝাই কুলো কুলো থেকে ধরে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। তোমরা ইবাদত করো, ওরা বকো তোমাদের যিনি রব। আমি বলি রবকে, আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি যে আমাদেরকে সৃষ্টি করেছে, আর তন্ন না থাকলে আমরা কি দুনিয়ায় আসতাম নাকি? আল্লাহ বলেন না দুনিয়া পাবলিক, তুমি তোমার আব্বা আম্মা তোমার দুনিয়াতে আছে, তাহলে আমি যদি বুঝাই তোমার আব্বারে আছে কে, তোমার আম্মারে আছে কে? আমার খেয়াল করে দেখো, আল্লাহ জানেন পাবলিক, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার সত্য গোষ্ঠী, তোমার জাতির পিঠে গোড়াজি, তোমার আদি পিতা, তোমার আদি মাতা বাবা, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে যিনি বানালেন, তোমরা ইবাদত করো ওই রবে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং সবাই মিলে বাড়িয়ার জমিন থেকে বিন্দু করে আল্লাহকে সাক্ষী রেখে বলে দাও, সৃষ্টি যার ইবাদত হবে তার। ঠিক কিনা? আমরা যখন বাজারে গিয়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের ভাও দিয়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের ভাও সুমাই, অনেক জায়গায় পীরের ভাও দিলে সুমা, বুই আঙ্গুল সিটাগান দিয়ে হইলাম দুশোলের আমরা বুঝার মানুষের, আমরা একটা কথা বুঝে দিই, সব জায়গায় তখন বুঝার মানুষ পাওয়া যায় না। আমরা যেহেতু মূল্যত পাওয়া গেছে, আচ্ছা ও একটা মানুষের দুশোল করে কত জায়গা বাড়িয়া পাওয়া যায়, জাগারির নামটা যেমন নাইকে তো জাগারি আছে কি হবলের লোকে সাইকেল করছি ভাগ্যের খাওয়ার দিত না, আসে না একটা মানুষের গোসল করাইলে কত জায়গা পাইয়া পানি যায়, সব দিকে ঠান্ডার মতন যেগুলো কোনো এখন সিসি আরো কত সব দিন এত জায়গা পাইয়া পানি পরে, এই পানি পুতুল বলে নিয়ে খাও, খেলা করে মরণা সফল বাবা। ঠিক কিরকম? সিগার বাজাবো সরকার দিবে, সিগার খাওয়া সরকার দিবে, তোমাইবে, তুইবে, গোসলের পানি খাইবে, খাইবে, খাইব আনছি নামাজকে খাবো তাইলে শ্রদ্ধা দেবো কারে? আল্লাহ কয়, নবীজি কয়,
এই আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া, আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। দেওয়ার ক্ষমতা আল্লাহ, সব যিনি নিয়ন্ত্রণ করেন তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রমোদ, তিনি আমার আল্লাহ। এই আল্লাহ ছাড়া ভালো মন্দ করার ক্ষমতা আর কারো নাই, ঠিক কিনা? তাহলে সকল ক্ষমতা তার। আমাদের সকল রকমের স্লোগান আছে, জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা খেলার লোকে কইলে কইছেন আর কইয়েন না, আর বিশ্বার্য করণের তোমার, ঠিক কিনা? সকল ক্ষমতার উৎসকে কে? তুমি তো সকল ক্ষমতার উৎস। এই প্যানেলের কাছে তুমি বাড়িয়ে যাইবা, আমি মুস্তাক হয়ে বেরো হয়ে যাবো, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, ঠিক কিনা? তুমি আমার ক্ষমতার উৎস হইবে কেন? তুমি যে একটা কাজ দিলে 2 বাড়ি এখন তোমার বাড়ি শুনলে তো লাগে, তুমি হ্যাঁ একটা লাঠি বাড়ি লই হাতে ঠিকাটা তুলে হইছ এমন কাজে নাই আমার বসা দিচ্ছি কি এক লাঠি তুলে ঠিক লাঠি বাড়ি হারাইয়া বদলা লইয়া দাও। তুমি কোনো ক্ষমতার উৎস, একটা লাইয়া শিখা দিলে একটা গ্যারাপ না। হ্যাঁ 2টা ভাতা না হয়েছে, একবার ঘুমিয়েছে আম্মা আম্মা শুধু দৈন্য তুললে উঠোনের ক্ষমতা নাই। 2টা ভাতা না একবার ঘুমিয়ে তুমি সাইকেলে দেখো, তুমি ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎসকে বিশ্বাস করতে হবে। সকল ক্ষমতা, সকল আইন, সকল ক্ষমতা, সকল আদেশ, সকল নিষেধ যার পাওয়া তিনি হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা? মুসলমান বন্ধু শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় শিরক করা যাবে না, নবীদের মাধ্যমে জানিয়ে দেয়। ব্যাপারে কোরআন কি কয় জানার কথা আছে নাকি নাই? কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম লোকমান। কি নাম? কথা হয় না, সবাই কয় না, জোরে কয় না, লোকমান। এই কোনার একটা ব্যক্তির নাম, উনি বড় জ্ঞান মানুষ ছিলেন, জ্ঞান মিলে পয়সা না। কথা যেটা মনে করছে যদি করে দিতাম হারাইয়া নাই দেবে, হ্যাঁ করে দেবে। বুদ্ধিমান ঠিক কিনা? পাওয়া কথা বলে না, ঠিক কিনা? বুদ্ধিমান লোক খেলার লোকের কথা কয় না, আমরা তারা খেলার লোকের কথা কয়। খেলার লোকের কথা কয়া হয়েছে, ওই যে খেলা যে খেলছে মুক্তিযোদ্ধা রাজাকার খেলতে খেলতে 17 বছর খেলতে খেলতে ক্ষেত্র খারাপ হয়ে গেছে। খেলার লোকে কইয়া বলছে মুক্তিযোদ্ধার খুব নাতিরা চাকরি করতে রাজাকারের কোথায় কন্ট্রোলা করে করলাম। এখন বিদায় তুমি কে, আমি কে? আগে রাজাকার করে নাকি দৌড়াইতো, আগে তুমি দাদাগিরি পা আমলে রাজাকার হুদা রাজাকার তোমাদের দেখে যাবে, হুদা রাজাকার রাজাকার। তাইলে আমার সবাই মিললে যখন রাজাকার হয়ে গেছে, ওই বাংলাদেশের রাজাকার রাজাকার খেলা শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ইউনিভার্সিটির বলা হয় যখন আমি রাজাকার, এখন যারাই কেউ করা যাকার বেঁধে কেউ রাজাকার, সোনারের দিকে রাখতে পায় রাজাকার, রাজাকার, রিক্সাও রাজাকার, খ্রিস্টানও রাজাকার, মুরিদও রাজাকার, ইমামও রাজাকার, মুসলিমও রাজাকার, ঠিক কিনা রে? আমাদের খেলা শেষ, রাজাকার রাজাকার খেলা শেষ হয়ে গেছে, ঠিক কিনা? বড় কথা বলে কথায় যে কি বিপদ আনে, আমরা এই কথা বলছি কিন্তু যে আমার প্রিয় 400 কোটি প্রকাশ্য দিবালোকে
শত সাংবাদিকের সামনে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে হঠাৎ করে বলে বলছে আমার কি হলো 400 কোটি টাকা দাবি। কথা থেকে ভোটমন্ডলী বিক্রিছে, কথা গেছে আমেরিকা, কথা গেছে ব্রিটেন, কথা গেছে ইন্ডিয়া, কথা গেছে জাপান, কথা গেছে সুইডেন, কথা গেছে সুইজারল্যান্ড। সারা পৃথিবীতে কয়েকটা দেশের প্রধানমন্ত্রী সে আবার নিজে স্বীকার করে গেলে তার কি হলে 400 কোটি টাকা মানে এই দেশে আইন করতে দিচ্ছে যে নিজে পায় আমার কি হবে 400 কোটি টাকার মালিক এবার করে জিনিসে দেখতে না কেউ কি দিলাম দিলে দেখতো আপনি কতটুকু দিতে মালিক পিওরে যদি 400 তাহলে এই প্রধানমন্ত্রী কত এটা তো বুঝতে পারবে তো কথা না দিলে তো ভারী খাবো খালি রে কেউ জিজ্ঞেস করা বাচ্চা গেছে আমরা জিজ্ঞাসা করা আছি না ওখান জিজ্ঞাসার সময় ঠিক কিনা তো হিসাব দিতে হবে পঙ্খ রূপে বার গুগু তুমি ধান খেয়ে যাবে আবার তোমার হিসাবের পালা ঠিক কিনা বাংলাদেশ তোমার আমার রিক্সাওয়ালা খেতে খাওয়া মানুষ ঠিক কিনা সীমা আছে সব কিছু আপনাদের একটা সীমা আছে একটা মন্ত্রী একটা এমপি পাবে একটা মন্ত্রী একটা এমপি সারা মাসে বেতন পায় 5 টাকা নির্বাচনের আগে দেখা যায় বিঘার ভিতরে টুকটা ঘুমায় একটা ঘটনার সমর্থন হয় ফাঁস করণের পরে বাইক বাড়ি হয় ঢাকা বাড়ি হয় সেকেন্ড হোক মালয়েশিয়া কানাডা হয় ঠিক কিনা তামাশা পাইছ বাহার দিনের জমিদারি দিচ্ছ দেখতে হবে শহরে বাড়ি হয় নিজের গাড়ি হয় স্ত্রীর গাড়ি হয় বাচ্চা না দিলে মানুষের ভিতরে বইল ঘুমাইছি আমার প্রায় তারাই জানে আমি কোথাতে হারিয়ে একবার ঘুমাইছে না
হয় তাই এমন শুনতে পাই দেখো রাস্তার বন্ধা ওই দুষ্ট মাথা তিন এসে গিয়ে তিন খা ভগিনী থেকে বিস্কুট হয়েছে হ্যাঁ বিস্কুট একটা খাইয়া বলি ঠিক কিনা খাও দাদা বলে তো বলো ঠিক কিনা খাও আল্লাহ লাভ খুশি কথা বলা আছে নিলে তো লোকমান হেকিমরা আল্লাহ কাছে পারা শুনে না রে পায়রা আর তারপরে খাবার আছে আমি দুটো লাভ করো আইসটা আইসটা অন্য মা খাবা কানারে আবার আল্লাহর কাছে জিনিস হচ্ছে দামি জিনিস পারে একটা হলো নবুয়ত আর একটা হলো গাছমা আল্লাহ লোকমান কন্যা দিদি লোকমানের কারণে বুঝতে পাওয়া লাগবো পরের দিন রাখতে আল্লাহ আপনি যে কইছিলেন দুইটা জিনিস কোনটা নিতা বুদ্ধি করে দেখছি নবুয়ত নিতাম না আমি নবীতাম না কারো হবো না কারো সাংঘাতিক জাল আছে দায়িত্ব যত বড় জবাব দিদিটাও তত বড় আমরা তারা খালি ফাড়াফাড়ি করে যারা বুদ্ধি না তারা দায়িত্বর কাছেও যায় আমরা গ্রামও কথাটা বড় করে কইলে তো আমরা গ্রামও আমরা বড় মশলাদার নেতা এই মাথাতে এই মাথা থাকতে গেলে ভাত খাওয়ার কামড়ে খাইয়া বলা দিলে আবার গিয়ে খাওয়ার কামড়ে বিশাল এক গ্রাম এই গ্রামের ভিতরে চেয়ারম্যান অন্য তারা চেয়ারম্যান আমরা তারা হবলে মিলে মিটিং করছে এবার আমরা যে লোক চেয়ারম্যান রাজনীরা হয়তো কারে দাঁড় করাই না ওই যে আমাদের প্রাইমারি স্কুলে হেডমাস্টার বিচার করছে ওনার অনেক ছাত্রছাত্র আছে পঞ্চাশ নির্বাচনটা করে আমাকে দেবো ওনারা আমরা কারা করাইতে আমার এই যে ভাগ দিচ্ছে ঘুমা আপনি কি বলতে আছে স্কুল মাদের মিটিং শেষ করিয়া মোবাইলে মিলে আপনার রাজ্যে দিলে তো তুই সেবেলা খুশ ঘুমাইলে উঠতে রাজ্যে দিতে না চা আমরা গ্রামবাসী হলে বলছি না তো নিয়োগ করছি আপনার চেয়ারম্যান খেলা করা কি স্যার আমি সারা জীবন করছি বাবুরা আরাম টারাম করা একটা গাড়ি কিনা খাইয়ে রাখছি গাড়ি বাবা দিয়ে করছি একটা দেশে গাড়ি কিনলা কদিন তুমি খাওয়া গাছ বাস করা সংসার ধর্ম করা আমার সাথে চেয়ারম্যানই লাগতো না তবে অন্য করে দেওয়া আমরা হবলে মিলে সিদ্ধান্ত নিয়ে গেছে আমরা করণে লাগবো শেষ পর্যন্ত আমরা হবলে মিলে চেয়ারম্যান করাইছে তার করাইছে ফার্স্ট করাইছে এবার ভাগ করছে চেয়ারম্যানই করিয়া আমাদের আগে দিয়া দুইটা লিখে চলছে আমাদের গল্প না এখানে বিজ্ঞানের পদ্ধতিটা একবারে খাইতেছে যে দিচ্ছি আর জিনিসটা শুনছি এখানে জিনিসটা ঘরের বার করবেন প্রায় আসছে আর বলতে দায়িত্ব যত পদ যত বড় দায়িত্ব তত বড় জবাবদিহিতা তত বেশি এই জন্য নদীরা বগেইয়া গড়িয়া কাঁদছে রে আহারে আবু বকরের কালের পরে বললে না পাওয়া যায় না আর সে কান্দানো তো বল তাহলে রই হইব কই কান্দতে সিন্দাইলে কাঁদতে করতে তারা আইসে তো বুদ্ধি করে বড় লই আইসে যেন তার সিলে তুলতো না চালাক মনে করতে পারবে উঠে বন্ধ আবু বকর সিদ্দিকের কাল হয়ে গেল ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই এই ইসলামী রাষ্ট্রকে হবে পরবর্তী প্রেসিডেন্ট সবাই মিলিয়ে বিচার দিয়েছে ওমরে খুঁজে পাওয়া যায় না সবাই খুঁজতে খুঁজতে বলার বাইক গেছে গিয়া করে দরজা বন্ধ করে কান্দে আপনি কান্দেন আমাদের তোমরা নিও না আমি জানি আবু বকরের পরে সারা আমার বলা লাগাই আমি মাপ চাই আমি ওদের এই ক্ষমতার দরকার নাই
অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ যার ব্যাপারে নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিল্লাহ নাবিয়্যা মুহাম্মাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নেই আমার পরে যদি নবী হইতো আমার পরে আমার পরে নবী হইতো এই উমরের সবাই মিল্লাত প্রেসিডেন্ট বানাইতে চায় উমর ঘরের ভিতরে দরজা বন্ধ করে করে কাঁদবে আর আপনার তাড়াতাড়ি ক্ষমতা হয়তো নির্বাচনের খবর নাই হেঁটে গাছি চাপ লাগে শুভেচ্ছা নির্বাচন হইব না এই চিন্তাও নাই হাতে গাছে চাপ লাগে শুভেচ্ছা আরেকবার শিক্ষাকারকে আইয়া মাইকে তারে গাছে ঘুরতে দিচ্ছে সিগন্যালকে ব্যবস্থা নুন মুন ছেড়ে দিছে দামে দৌড়ে যাইছে আইয়া ছেড়ে কয় কিতাও বাড়ি গাড়ি গাইলে হুশ করছে ভাই আপনারা চিটাগান দেখেন এখন আইয়া বেরোছে সেলফি হচ্ছে পা নিরাবাদ করতেন পাইছিলাম বালায় রিক্সা দিয়ে আইয়া সেটা তোমার বাবা আইয়া বেরোছি ওই কি দেখতে বেরোছে যে গাছ ফুলটাকে আড়াই জানিয়ে আপনার হ্যাঁ বলে গেছে গাছের গোড়া আমরা শুভেচ্ছা আইয়া তো মজার জিনিস মনে করতে তোমার যখন সামনে আছে তোমার আমি এমনি ডর করতে আছে আমি রবিজির হত্যা করার জন্য তোমার লইয়া গেছলাম আল্লাহ যদি আমার জিঙ্গা আমি কি জবাব দেয় পরে না ইসলাম গ্রহণ করছি পরে না কোন জায়গাটা দিছি এখন যদি আমি ক্ষমতার যাই আর আমার শাসন বলে সুরাত্রিরে যদি একটা কুকুর রাখে মারা যায় আমার যদি আমরা রাখতে পারবো তার দেশের ভিতরে একটা কুত্তাকে রাখে মারা গেল জবাব দে সেই দিন আমি কি জবাব দেব এই ভয় আমি ঘরের ভিতরে কাঁদতেছি সুবহানাল্লাহ। লোকমান হাকিম উনি ডাক দেওয়া কয় আল্লাহ আমার প্রভু কিন্তু কেন নাই উম্মতের জবাব আমি দিতে পারবো না এত বড় দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার নাই আমার যদি গীতা সারত বুদ্ধি দিয়া লাগে আল্লাহ দিলাম লোকমান সাধারণ মানুষ কয় লোকমান রে তুমি আর যেমন তেমন লোকমান না আজকে থেকে তুমি লোকমানের হাতে তুমি বুদ্ধিমান লোকমান এই লোকমান আলাইহিস সালাম কত বুদ্ধির আল্লাহ লোকমানকে দিছে শুধু একটা ঘটনা শুনো লোকমানের দিন তার পুকুরে ডাক দিছে ডাক দিয়া কইয়া বুঝাইয়া আমার আদরের সন্তান আমার কলিজার টুকরা আমার বয়না আমার কুঞ্জনী আশ্বাসের দিকে আসল ছুটে পেয়েছি আব্বা লাভবে আব্বা কি বলেন বলবেন বলেন আল্লাহ শিরক আল্লাহ তুই কখনো আল্লাহ সাথে শিরক করবি না শিরক হইল সবচেয়ে বড় গুনাহ তুই এই কাম করবি না আমরা জীবনের ভিতরে এই কথা করছেন আপনি জীবনের ভিতরে জিজ্ঞান না আপনারা মসজিদ কমিটির সভাপতি আপনারা সারাটা জীবন প্রাইমারি স্কুলে কথা পড়াইলেন আপনার ভিতরে আপনি মানুষ করছেন বিসিএস কাটার হয়েছে সরকারি চাকরি হয়েছে আপনি বিকালে একটা নসিহত করতেন পারলেন না আপনি বাপ হিসেবে আপনার দায়িত্ব ছিল আরে আপনার ধৈর্য সেরকম আছে সূত্রে কাম লাগলে ফ্যাট মালিক লাগাই আপনারা সারা জীবন নষ্ট করে তোমাদের মানুষ করছি ভালো বন্ধ কিচ্ছু খাইতে পারি না তোর সরকারি চাকরিতে করবি আমার কোন আপত্তি নাই আমি তোর বাপ আমি তোর আপনার ধরে কইতে আছি সাবধান সরকারি চাকরি করা করতে নাই একটা ঘুষের টাকা আছে না তো আমার ঘরে না সেই আমার দায়িত্ব কম দায়িত্ব ছিল কিনা তা আপনি যেটা কিছু বোঝেন না আপনি সুখে বেতন পায় 30,000 বাসা ভাড়া পায় 30,000 তার বাচ্চা দিয়ে শুরু করে 25,000 টাকা বেতন তার বউয়ে গাড়ি দিয়ে চলে মাসের চেয়ে ডিউটি পাওয়া যায় মেকআপ করে ফেসিয়াল করে রূপ লাভ করে আর কতটা কাজ করা মাসে গাড়ি
বেতন হইল 30,000, খেয়াল করে হিসাব দেখতে লাগতো না, যারা যুবক গণনা করে, বেতন হইল 30,000, বাসা ভাড়া 35,000, 25,000 টাকা তার স্কুলে ইংলিশ মিডিয়ামে তাদের ভর্তি করাইছে, মাসে তার 25,000 টাকা বেতন। তারপরে গাড়ি কিনছে, গাড়ি গান লাগছে, তেল মোবিলের বিচার করলে নাই বা কল্লা খায় চলছে। গত বছর তার বাপের মারে আমার ভগবান বানাইছে, তুমি নেগুলো মসজিদ কমিটির সভাপতি, তুমি না সারা জীবন ফলাফলের সত্য কথা শিখাইলা, নীতি নৈতিকতা শিখাইলা, তুমি ওদিকে হাতে লাভ করে লাইছ, তুমি ওদিকে হাতে লাভ করে লাইছ। তোমার মহিলা গেলে পুত্রে সরকারি চাকরি আপত্তি নাই, আমরা মালিক লাগাইয়া থাকবি, হালাল কামাই যেন আমার ঘরে না ঢুকে। তুমি তো জীবনে কামনা না, তুমি হজে না কষ্ট, তোমার হজ সহজ, এই হারাম কামাই দিয়া তোমার হজ হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? হুজুর এত নামাজ পড়ি, নামাজ দি যায় নামাজ পড়ে দি তোর হারাই দিছে, কপালো কালাটা হারাই দিছে, তোর আদিত করে কাজ করছে, এবার সেই নামাজ পড়ে, এবার নামাজ মানুষের অবস্থায় পাইয়ে তার নামাজে দিয়ে হুজুর কোনো জিগা ধরে না, ধরবো কেমনি? তুমি নামাজের ভালো নামাজ করো, তুমি ফ্যাশনের চেহারাইরা ছেড়া খাও, অর্থাৎ সুদে লাগাইছো, তোমার নামাজে জিরা ধরবো কেমনে? লুঙ্গিরও সুদের তেহার কিনা, পাঞ্জাবিরও সুদের তেহার কিনা, টুপিটা জমা করতেছ, এইটাও তোমার সুদের তেহার কিনা? নামাজ পড়তে পারবা, কবুল হবে না, ঠিক কিনা? কি কারবার আব্বা শুরুটা করছো কি? এত দেহা দিয়ে আমার সেই কেমন লাগে আমি বলি না। ভাতৃ খাইয়া সামনে তোমার যদি পেট খাবো লাগি দিয়ে তোমার ঠিকান যাইব, দেশি একটা কই মাছ তোমার খাওয়ান যাইব না, কথা যে আরেকটা বাবু বসে রেখে পূজা বেড়ে আমার মাতি আছি এই মুরাদ কিরাত কথা না মুরাদ নাম হলো রাজাসাদি করা, মা দিলে বেশি করে, হ্যাঁ আমার খুব ভক্ত, খুব আদর ভক্ত করে দিচ্ছে, ঢাকাতে কই মাছ, কই মাছ ফুলে দিচ্ছে বলে এবার বাড়িয়ে গেছে, বড় আছে দেখে ফুলে করেছে, যত ফসল হবে বলে এগুলো করে এই কই মাছ, ট্যাংরা মাছ, বাইঙ্গা, শিং মাছ, কত জাতের মাছ দিয়া আমার আয়োজন করে দিচ্ছে। আমার ওপরে পিঠাছি গরম গরম রুটি বানাই দিছে, খাইয়া খাইয়া শাস্তি বলে সব খারাপ ফল ফল দিতে, খাওয়া টাওয়া শেষ, আমি কি না আপনার লেগে বৃষ্টি আনছি না, ডায়াবেটিসের বৃষ্টি, আপনার তো ডায়াবেটিসের বৃষ্টি, 1400 টাকা কেজি, অনেক ভালো বৃষ্টি হাত টানছি, ওদের একটা বৃষ্টি খান, আমি কখন সাইয়া দিচ্ছি। আমি জন্য সাইয়া করছি আর বসলা মিষ্টি বিক্রি খাইতাম তো বলছি না, কারণ আমি তো ফের পড়া, আমি যে ভাই একটা মিষ্টি দিলাম, আমি টাকা উঠে দেখে আমি ওয়াও তো উঠলে না, আমার হাসপাতাল 1400 টাকা কেজি মিষ্টি সাইয়া বেশি খাইতাম পারলাম না, দেওয়ার মতো লাগছে। পরে কইছি যে একটা কাম করো, এই রাত হতে উনি দিল না, আমি ওয়াজটা করে থাকলাম মধ্যে কিছু জায়গা খাদিয়ে দিয়ে তারপরে দিয়ে একটু খারাপ আর গাড়ি গাড়ি দিয়ে দিবার একটা খারাপ। ভাই ও ভাই আমি ভাবলাম না আমার মতো বিশ্বাস করে 1400 টাকা কেজি শোনার পরে একটা মিষ্টি আমার চোখে পানি চলে আসছে। আহারে এই খাওয়ানোর লেগে মানুষ এমন করে রে, আমি পারলাম না আমার খাওয়া দিতে হচ্ছে, আমি বলছিলাম কামতাম খাইতাম পারতাম না, আল্লাহ কি করবো কেন তোমাদেরকে আমার সুদের ঘুষের কেনা কদের কেনা লাইফ না কেনা দুধের ধরে পানি না কি করবে বুঝি যখন ভালো হয়েছে 9.5 বুঝতো কেউ মাছ মতো আনতে হচ্ছে খুশি দিতে এমন কোনো প্রমাণ আলাইয়া দিছে 5 ধরনের মশলা দেখবে 500 গ্রাম
1 কেজি কয় গ্রাম কেন তো আলাইয়া দিল আমি তো ঘুরছি আচ্ছা আমার বাস্ত কি করবা টাকা দিয়া কি করবা টাকা দিয়া পেটটা ভরে সারলে তোমার কই নিলেও তো একটা বৃষ্টি দিতে হবে দাদা তো টাকা দাদা তো না দেবে বাবা করো কি করবা টাকা দিয়া কি করবা খাইয়ে সামনে তুমি কি একটা মাইছে একটা ঘরে ঘুমাইবো কি ইচ্ছা করলে ফার্স্ট খানে ঘুমাইতে পারবে আমার কথা বলে ফার্স্ট খানে ঘুমাইতে পারবে আপনার ঘরটা আছে চলার মতো একটা গাড়ি আছে চলার মতো খাওয়া দাওয়ার মতো দেহা পয়সা আছে ভালো পোশাক পরিচ্ছদ আছে এরপরে দেহার কি দরকার হাজার হাজার কোটি টাকা আমি হিসাবটা কইরা মাথার একটা ঘুরান দিয়ে হয়েছে শুধু একমাত্র ওই যে বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওইখান থেকে শেখ হাসিনা পরিবার প্রায় 56,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে তারা চুরি করেছে একটা প্রকল্প থেকে এবার বুঝো আরো কত এবার বুঝো আরো কত প্রকল্প করতে চাইছে এবার বুঝো ব্যক্তিগত ব্যবস্থা হসপিটালে মনে হয় নারী করে বাংলাদেশে একমাত্র প্রধান শিক্ষক সীমা আছে আরে কষ্ট হয়েছে কাছে ডাক দিয়ে আল্লাহ দিলে আমার মার হাবা কর ভাই বিচার দিতে হবে আল্লাহ নাগেশের বিশ্বাসে তোমার বিচার করতো না তোমার চেয়ারম্যান তোমার বিচার করতো না আরে নাগেশের বিচারে যদি বিচার হবে তারা হাবলা আল্লাহ বিশ্বাস তো ডাক দিত না হাবলা আল্লাহ চেয়ারম্যান তো ডাক দিত না ফিজার লোকে উত্তম করে সিউতি না দিয়া ঠিক কত কি দেখতে আছে একটা মিটার দিন যেটা তো দেখা না আখলামি করে গেল দুনিয়া না খালি আইও খবর রেডিওটা আব্দুল মালিকে আর এমন ফেরেস্তা আল্লাহ বানাইছে কানুন এই ঠিকটা চাপতে অমক কি আছে ফেরেস্তা মনে করছে ঠিকটা কম হয় এটা বাড়াই দিতে আছে কথা তো বুঝছেন না ওই যে হুজুরে যে ওয়াজ করতে আছে হুজুরকে সংযুক্ত করার জন্য সিলিপ দিচ্ছে সিলিপ পাইয়া হুজুরের নতুন বিষয় ওয়াজ করতে আছে এখন বাড়াই গেছে যখন ওয়াজ শেষ হয়েছে ধরে গেছে বললো আমি একটু সিলিপ দিলাম আপনি দিয়ে খালি বাড়াইয়া ওয়াজ করেন আরে আমি তো কোনো কিছু তোমার সিলিপ দিতে বাড়াইয়া ওয়াজ করবো না বুঝছি লেখেন আমার কোম্পানি দিতে মনে কর তোমার স্লিপ পাইয়া আমি আরো বাড়াইয়া করছি রাস্তায় যখন দেখবো যে কে আমাদের এই খবরের মিটিংটা শুরু হইব কিন্তু হোমাবো আপনার তো চিন্তা করেছে মনে করছে আগে আপনার শত্রু নাও আগে আপনার শত্রু না আগের দিন থাকবো সেই দিন আমার কথা মনে পড়ে এমনি পলাকাছি মাইরা কেউ কথা বলতো না কেউ করতো না কোনো হুজুর করতো না সব হুজুরের ওয়াজের আগে চিন্তা করে সরের মতো দাওয়াত দেয় না দেয় সব হুজুরে চিন্তা করে আমার দিকে আলাই চিন্তা করে আলাই কিচ্ছু করবো না ঠিক কি রাখো আগামী বছর তারা সুইসাইড ভাবে আইতাম তারা কই ভাবে আইতাম সুস্থ তারা আমি কথা বলে আমরা কথা বলবো না সাহারা লাগে না ঠিক কি রাখো সুতরাং ভাই একটু খেয়াল করো কথা বলার আল্লাহ ভাই আমার লোকের আগে লাভ নাই যে আল্লাহ কইতাম কর এদিক কইতাম যায় আপনি রাস্তা দিকে বোঝা গেছে তাহলে কি আপনার বাড়ি থাক আপনি সাইডে খানো আপনি উপরে ওয়াশ করতো না আপনি এই কাজ করেন কেন আপনি সুদ খান দেখছে না আমি সুদের ওয়াশ করলে আপনার খারাপ লাগে আপনি সুদ খাইয়েন না আপনি সুদের ওয়াশ ভালো লাগবে ঠিক কিনা আপনি লুটতরাজ করবেন আমি বলবো না আপনি পুরা সাহেব হন্ডারি খাইতে আছেন আপনি হকিন্দি বেবির বিস্কুট
খাইয়া নেবেন, আমি কইতে আমরা করবো কেন? আপনি খান কেন হকিন্দি বেরিয়ে বিস্কুট? আপনি খাইবেন তো কথা শুনলেন, আপনি একটু চিন্তা করে চললেন। আম্মা আপনি হিসাবটা দেওয়া লাগবে আল্লাহ ভগবানে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে 21 পারা সর্বশেষ সূরা সূরা আহজাবে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকুল্লাহ, নবী গো আপনি ডরাইবেন আল্লাহরে, ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করবেন না। আমিন। এই বলতে আমার নাম আল্লাহ, আমার নাম আল্লাহ। আমরা অনুসরণ করবো নবীজি, আর অনুসরণ করবো আর বিধান মানবো কার? হ্যাঁ উপায় আগে সিদ্ধান্ত বলছে গেছে। আমরা বিধান মানবো কার আর তরিকা মানবো কার? তরিকা মানবো নবীজি। নবী যেমনি খাইছে আমি এমনি খাওয়া, নবী যেমনি কথা বলছে আমি এমনি খাওয়া, নবী যেমনি সাবধান করছে আমি এমনি সাবধান করা। নবী যদি ইন্ডিয়া লাগতো তাহলে মক্কায় নবীকে ভালো মানুষ কারা, এই নবীকে ভালো মানুষ কারা? এবার ওরা কাছাটা আলামিন কইছিল না, এবার ওরা সাদেক কইছে না, খুরমা খাজু খাওয়াইছে না, জমজমের বাড়ি খাওয়াইছে না, দাঁড়াইছে ভাইয়া পান্ডে এখানে দিছে না দিয়া দমনের লেখা। নবীজি কি রাজি হইছে? নবীজি কি রাজি হইছে? সব বাচ্চারা চাইছিল মোহাম্মদের মতো একটা জামাই যদি পাইতা। নবীজি 40 বছরের বুড়া বেড়ি আপনার আম্মা জান খাদিজা, নবীজি 40 বছরের মহিলারে নবীজি বিয়া করছে। ওই জোয়ান ভাইয়েরা বাচ্চারা চাইয়া রয়েছে। নবীজি তো নারীর পাগল না, নবীজি গিয়াছিলেন 3 প্রচার প্রসারে। তখন নবীজির টাকা দরকার ছিল, নবীজির প্রয়োজন ছিল একটা শক্তিশালী ঠিকানা। তিনি বিয়ে করলেন 40 বছরের বিগত যৌবন এক মহিলাকে, যিনি আমাদের প্রথম আম্মা জান খাদিজা। ঠিক কিনা কম? নবীজি যেদিন কাফের জন্য আকর্ষ রয়েছে, কাফের নবীর 3 দফা প্রস্তাব দিচ্ছেন না? কয় দফা? 3 দফা প্রস্তাব দিচ্ছে। যত টাকা চাও টাকা লাগে, টাকা নেওয়া যায় না। যত সুন্দরী সুদর্শী কুমারী যুবতী কন্যা চাও, লাইন করে দাঁড় করাই দেবো। তাকে ফুল গলার মালা, হাতের মালা, রাতের কানের দুল, ফুলি দেওয়া লাগবে না, বেনারসি কাতার না কাব্য কিচ্ছু দেওয়া লাগবে না। যত টাকা চাও টাকা দেবো, সুন্দরী নারী দেবো। যদি ক্ষমতা চাও একচ্ছত্র মালিক বানাই দেবো মক্কা। শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। নবী রাজি? আপনারা রাজি? আল্লাহর নবীর কাছে 3 দফা প্রস্তাব যখন দেওয়া হলো, আল্লাহ নবী আমার ডাক দেওয়া হয়, তাছাড়া তো আমার বংশের লোকেরা আপনি আমাকে দিয়েছেন 3 দফা প্রস্তাব দিয়েছেন, নারী দেবেন, টাকা দেবেন, ক্ষমতা দেবেন, খোদার কসম যেইগুলো দিতে পারবেন না এইটাও যদি দেন। ওই কি দিতে পারবো না বলো? ডান হাতে যদি দেন সূর্য, বাম হাতে যদি দেন চন্দ্র, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে। এক আল্লাহ পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আমরা নবী, আমরা ভাইয়া মেয়ের অন্যায় করেন না, দিনের রাত করেন না, সাদারে কালা করেন না, তেলের পানি করেন না। টাকা পাইলে আপনি কাজ পেয়ে যাবেন, এটাতে যাইয়েন না। আপনি তাকে নদীর উন্মত থাকবেন না। 4000 বছর আগে নদী শিক্ষা দিয়ে গেছে, কত কিছুই ঝামেলা আসছে। 350 বছর আমি নদী তো জালখানা চাষা। আর এবার আমরা জন্ম বক্তা, শৈশব বক্তা, কৈশোর বক্তা, তারণ্য বক্তা, যৌবন বক্তা, বিয়ে করলাম বক্তায়, নিজের বাড়ি বক্তায়, শ্বশুর বাড়ি বক্তায়, থাকতে পারলাম না বক্তায়, শুধু দিনের জন্য চলে যাওয়া লাগলো বলি না। অপরাধটা আমার কি ছিল? আমার একটাই অপরাধ, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। ঠিক কিনা বলো? এটার বাইরে আমার কোন অপরাধ নাই। আজকে ব্যাংকে যারা এসেছেন আপনাদের একটাই অপরাধ, আমি মুস্তাক ফয়েজির একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। এই অপরাধে অপরাধী হয়ে যদি ফাঁসি কাষ্ট ঝুলে যাবে বাংলার মুসলমান, হাত তুলে প্রমাণ করে দাও ফাঁসি দেবো, ঈমান দেব না। আমিন বলেন, আর জুড়ে বন্ধ
বন্ধুরা আমার, ভাড়া আমার, ও মুসলমান, দিনকে বাঁচাই রাখতে হবে, ঠিক কিনা? যত ঝামেলা আসুক, বাধা আসুক, অভাব আসুক, অনটন আসুক, দিনের ব্যাপারে আপোষ করা যাবে না। দিন টিকে থাকবে যদি দিনের প্রতিষ্ঠানগুলো থাকে, ঠিক কিনা? ইসলাম থাকবে, ইসলামী প্রতিষ্ঠানগুলি টিকে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে এখানে নুরানি হিপসখানা করা হয়েছে, বিল্ডিংটা করে রংটা পর্যন্ত করার সামর্থ্য হয় নাই। এই বারান্দার ভিতরে গ্রিলগুলো লাগানো যায় না। আমরা ইচ্ছে করলে আজকে এখানে যারা আছি সবাই মিলে একটু যদি মুক্ত হচ্ছে হাতটা বাড়াইবে, আমরা কবুল। কত বুদ্ধিমান বিদ্যালয়তে বলে দিচ্ছে কি ওয়ার্ড শেষ কালেকশন করবো।